من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 23 নম্বর আয়াত দ্বিতীয় নম্বর রুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা হে বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ আমার ইবাদত করাকে আবশ্যক করেছি তোমাদের জন্য আমি আল্লাহ আমার ইবাদত করাকে আবশ্যক করেছি তোমরা আমার ইবাদত করবা এই ইবাদতের ভেতরে তোমরা শরীক করতে পারবা না কিন্তু আজকালকার বাংলাদেশে আমরা আল্লাহর ইবাদত করি আবার আমরা পীরের পায়ে দেওয়া সিজদা দেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার ইবাদত করবা এর সঙ্গে আর কাউকে শরীক করতে পারবা না কারণ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না তার সঙ্গে যদি কাউকে শরীক করি তাহলে আপনার আমার ঈমান থাকে না আপনাকে আমাকে বেঈমান হতে হয় এই জন্য আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করব না আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু তিনার সঙ্গে কাউকে শরীক করলে আল্লাহ ক্ষমা করতে পারেন না এবং তিনি 2 নম্বর উপদেশ দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে তোমাদের 1-2 নম্বর কাজ হলো তোমাদের মা বাবার খেদমত করা কারণ মা বাবার খেদমত করবেন না কেন মা বাবা তুমি যখন দুনিয়ায় আসবা তার অনেক আগের থেকে তুমি দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার অনেক আগের থেকে মা বাবা অনেকভাবে কষ্ট করে থাকে এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার অবাধ্য হওয়া যাবে না কারণ মা বাবার অবাধ্য যদি আমি হই তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম এই জন্য আপনাকে আমাকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাদের খেদমত করতে হবে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না আমাদের সামনে অনেকে দেখা যায় তারা পীরকে এমন ভালোবাসে পীরকে গরু দেয় পীরকে মুরগি জবাই করে খাওয়ায় পীরকে গরুর গোশত খাওয়ায় পীরকে অনেকভাবে কাপড় চোপড় সমস্ত কিছু তাদেরকে দেয় কিন্তু তার মা না খেয়ে উপোস থাকে তার মা পেটে কোনো ভালো কাপড় নাই তার মায়ের পরনে কোনো ভালো কাপড় নাই তার মায়ের পায়ে কোনো জুতা নাই তার বাবা সিরা কাপড় পরিধান করিয়া সে চলাফেরা করে কিন্তু তার পীরের সেবা করে মা অসুস্থ হয়ে পড়ে থাকে তার দিকে খেয়াল করে না বাবা অসুস্থ হয়ে পড়ে থাকে তার দিকে খেয়াল করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম এই জন্য আমাদেরকে মা বাবার কথা মেনে চলতে হবে মা বাবা অবাধ্য হওয়া যাবে না কারণ আমরা যদি মা বাবার অবাধ্য হই তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নাম আর মা বাবাকে যদি রাজি খুশি করাই তাহলে আপনার জন্য আমার জন্য জান্নাত। রে বাবাজি
আমরা তাদেরকে না অসুস্থর খবর না নিয়া তারা কেমন আছে আমরা না জানিয়া আমরা পীরের পায়ে সিজদা দেই। এই জন্য আমাদের ইমান যে কার খবর হয়ে গেছে আমরা জানি না। নবীজি বলে যার জন্য একজন বেঁচে আছে তার একটি জান্নাত খোলা, আর তার মা বাবা দুইজনে বেঁচে আছে তার দুইটি জান্নাতই খোলা রয়েছে। এই জন্য আমরা কোনোদিন মা বাবাকে অসন্তুষ্ট করতে পারবো না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। এই জন্য আমাদেরকে মা বাবার কথা মেনে চলতে হবে। আমরা যদি চলতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে রেখেছেন। এই জন্য আমাদেরকে